শুভ নববর্ষের শুভেচ্ছা। বাংলা নববর্ষর আমি শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তাকে স্মরণ করে, যে অত্যন্ত দয়ালু ও কৃপালু। আজকে অনেক দিন পরে আপনাদের সামনে আসলাম কিছু ইমিগ্রেশন নিউজ নিয়ে। সেটা হলো নিউজিল্যান্ডে গত 7 এপ্রিল নিউজিল্যান্ডের বর্তমান সরকার কিছু নিউজ দিছে। সেই নিউজ তথ্য আপনাদের জানাচ্ছি। আসলে অনেকেই আমারে ফোন করেন, অনেকেই বলেন যে দাদা ভিডিও করেন কিছু তথ্য দেন। সেই উপলক্ষে আজকে ভিডিওটা অনেক দিন পরেই করতেছি। বর্তমানে যে নিউজটা দিছে সরকার, সেটা হলো এই দেশে যারা আছে 5 ক্যাটাগরি লোক, 1, 2, 3, 4, 5। এর মাঝে যারা আমরা বাইরে থেকে এসেছি তারা বেশিরভাগই 4 এবং 5, এই 2 ক্যাটাগরির লোক। এই 2 ক্যাটাগরির লোকের মধ্যে কিছু লোক আছে, তাদের স্কেল থাকতে হবে এবং স্কেলের বেসিকটা একটু হাই থাকতে হবে। $30 মতো তারা বর্তমানে 5 বছর থাকতে পারবে। আর যারা $30 নিচে বেসিক আছে তারা 3 বছর থাকতে পারবে। তারা থাকতে পারবে যদি তাদের আইল টেস্ট থাকে। আইল টেস্টে মিনিমাম আপনার 4 পয়েন্ট থাকতে হবে। 4 পয়েন্টের নিচে হলে হবে না। আর 4 পয়েন্ট সব জায়গায় আসলেও নেয় না, তারপরেও গভর্নমেন্ট 4 পয়েন্ট দিছে শুধু যাদের স্কেল আছে। আর যারা নন স্কেল তাদের 6 পয়েন্ট। কাজেই যারা আসতে চাইতেছেন বা আসছেন তারা ভালো করে জিনিসটা বুঝে শুনে তারপর চলবেন। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু পেরেছি আপনাদের বোঝানোর চেষ্টা করে যেতেছি এবং আপনাদের সেই নিউজগুলো দেওয়ার চেষ্টা করছি। স্কেল বলতে সিঙ্গাপুরে যেভাবে কাজের উপরে স্কেল করে তারপর সিঙ্গাপুরে চলে গেছেন, সেম এই নিউজিল্যান্ডেও আপনি যদি কার্পেন্টার করেন কার্পেন্টারের স্কেল থাকতে হবে, ওয়েল্ডিং থাকলে ওয়েল্ডিংয়ের স্কেল থাকতে হবে। এরকম কাজের ভিন্ন ভিন্ন স্কেল থাকতে হবে, তাছাড়া হবে না। এটা শুধু বাংলাদেশিদের জন্য না, এটা ইন্ডিয়া, ফিলিপাইন, অন্য আদার কান্ট্রিজ যে সব লোকই আসছে সবার জন্যই একই প্রসেস। আর আইল টেস্ট থাকলে তারা এটারে আপনার করতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে। তারপরে এটা লয়ার অনুযায়ী যে সিদ্ধান্ত হয় সেটাই পাবে। আজকের মতো এটুকুই তথ্য আপনাদের দিচ্ছি। আরও তথ্য আসলে অবশ্যই আপনাদের জানাবো। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন। সর্বশেষেও বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করে শেষ করছি। ধন্যবাদ।